তাহলে প্রথমে কি আছে, অন্তবৃত্ত অঙ্কন করি যার বাহুগুলির মান 4.5, 5.5 আর হলো 6 সেমি। তাহলে প্রথমে কাজ কি করতে হবে, প্রথমে হলো আমাদের 4.5 সেমি আঁকতে হবে। 4.5 সেমি করে নিই, 4.5, তাই তো, এটা হলো 4.5 সেমি। তারপরে করব 5.5, 5.5 এটা। তারপরে তোমার 6 সেন্টিমিটার, এই যে 6 সেন্টিমিটার, এটা হলো 6 সেমি। তো প্রথমে কি করব, তাহলে আমরা তিনটারই মানটা আগে টানবো, ঠিক আছে? তারপরে কি করব, এবার হলো ত্রিভুজটাকে আঁকবো। প্রথমে যেটা 6 সেন্টিমিটার আছে ওটাকে আমরা নিচের দিকে করে নিই। 6 সেমি। আর বাদ বাকি যে দুটো আছে, প্রথমে দেখ 5.5 সেন্টিমিটার যেটা আছে, 5.5 সেন্টিমিটার এই যে এতটুকু মান নিয়ে নেব, নিয়ে ডান দিকে বসাবো, বসিয়ে কেটে দেবো। সেমভাবে 4.5 সেমিটাকে আমরা মান নিয়ে নেব, এভাবে নিয়ে বাঁ দিকে বসাবো, বাঁ দিকে বসিয়ে কেটে দেবো। আচ্ছা, 5.5টাকে একটু বড় করে করি। এবার হয়ে গেল মাপ নেওয়া। এবার আমরা ত্রিভুজটাকে আঁকবো। আচ্ছা, এইবার যেহেতু অন্তবৃত্ত অঙ্কন করব, সেহেতু আমাদের কি করতে হবে, অন্তবৃত্ত অঙ্কন করতে গেলে কোণগুলোকে ভাগ করতে হবে। তাহলে কোণগুলোকে ভাগ করতে গেলে আমরা প্রথমে ডান দিকেরটাতে যে কোনো একটা মাপ নেব, যে কোনো একটা মাপ নিয়ে প্রথমে বসিয়ে কাটবো। সেই মাপটাকেই ধরে এই উপরে একবার বসিয়ে এখানে কাটবো, এই উপরে বসিয়ে এই সাইডে কেটে দেবো। তারপরে এটাকে দাগ দিয়ে দেবো। এবার যে মাপটা নিয়েছিলাম ওই মাপটাকে নিয়েই আবার বাঁ দিকেও কিন্তু সেম মাপেই করব, সেম ভাবেই হবে। হলো, এই গেল হলো আমাদের দুটোকে মাপ ভাগ করা, কোন ভাগ। তারপরে এই মাঝখানের পয়েন্টটা থেকে আমাদের কি করতে হবে, খাতাটাকে উল্টে নিলাম, অর্ধবৃত্ত অঙ্কন করব এখান থেকে। অর্ধবৃত্ত কি করে হবে, তোমার যে কোনো একটা মাপ নিয়ে এইভাবে কেটে দিলাম, সেই মাপটাকে একবার এই সাইড থেকে উপরের দিকে আর এই সাইড থেকে উপরের দিকে কেটে দেবো। একটু এটাকে বড় করি। তারপরে এই দাগটাকে আমরা দিয়ে দেব। এবার লাস্ট কাজ যেটা আমাদের মেইন কাজ হবে, সেটা এই যে মাঝখানের পয়েন্টটা থেকে এই এতটুকুর মাপ নিয়ে নেব। নেওয়া হয়ে গেল, এই হয়ে গেলে এটাকে জাস্ট আমরা এভাবে ঘুরিয়ে দেবো, হয়ে গেল অন্তবৃত্ত। ঠিক আছে, এটাই অন্তবৃত্ত করার নিয়ম।